হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো আস্তা মুরগ ভাজার রেসিপি তৈরি করে। আস্ত মুরগ ভাজার জন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ড করে নিব। যেহেতু ঘরে আজকে আদা রসুন বাটা ছিল না, তাই এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো এগুলো ব্লেন্ড করার জন্য আমি একটা কাঠের ছেঁচুনি নিয়ে নিলাম, আর একটা পুতার সাহায্যে সবগুলা মশলা আমি একসাথে ব্লেন্ড করে দিচ্ছি। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এগুলোকে একসাথে ছেঁচুনি দিয়ে সবগুলা ব্লেন্ড করে নিলাম। মশলাগুলা ব্লেন্ড হয়ে গেলে এখন আমি একটা পাতিলের মধ্যে মুরগটা নিয়ে নিলাম, আর এর মধ্যে ব্লেন্ড করা কাঁচা মশলাগুলা দিয়ে দিচ্ছি। আস্ত মুরগির মধ্যে ব্লেন্ড করা মশলা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আরো দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম একটা ডিম আর হজের গুঁড়া, আর সব শেষ দিয়ে দিলাম আমি লেবুর রস। লেবুর রস দেওয়াতে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয়ে যাবে। ও হ্যাঁ, এখানে আবার আমি মুরগির মাংসের মশলাও ইউজ করেছি, সামান্য ময়দা আর বেসনও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে মুরগির সাথে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা মুরগির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো মশলা মুরগির সাথে মিশানো হয়ে গেলে এটাকে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে আসলে মুরগটা দিয়ে দিলাম। আমি এইভাবে কোনোদিন আস্ত মুরগ ভাজিনি, আজকে প্রথম এইভাবে আস্ত একটা মুরগ ভাজছি। বাটা মশলার সাথে লেবুর রস দেওয়াতে এর ফ্লেভারটা অসাধারণ বের হচ্ছিল বাজার সময়। তো এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে বেজে নিব। যেহেতু মুরগটা একটা আস্ত মুরগ, তাই এর বিভিন্ন অংশে কেটে দেওয়া হয়েছে। এইভাবে উল্টে পাল্টে 30 মিনিটের মতো ভাজা হবে। বারবার উল্টে পাল্টে না দিলে এক সাইড ভাজা হয়ে যাবে, আরেক সাইড ভাজা হবে না। তো দেখা যাবে 30 মিনিটের মধ্যে আমার মুরগটা হয়ে গেছে, আর আমি এখন এটাকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আর সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এর উপরে অংশটা দেখতে গ্রিল টাইপের হয়ে যাবে। তো আমি এখন মুরগির মাংস খাওয়ার জন্য চাটনি বানাবো, আর এই জন্য নিয়ে নিলাম কতগুলো চাটনি পাতা। পাতাগুলোকে মাঝখান থেকে কেটে আমি এটাকে ব্লেন্ডার করে নিব। এই পাতার সাথে দিয়ে দিব হালকা লবণ আর মরিচ। এইভাবে ব্লেন্ডার করে চাটনি বানালে এটা খেতে দারুণ লাগে। তো আমাদের চাটনিটা হয়ে গেল, আর আমি একটা বাটির মধ্যে চাটনিটা নিয়ে নিচ্ছি। আমরা মাছ বা মুরগ ভাজা খেলে এইভাবে চাটনি বানিয়ে খাই। তো মুরগ ভাজা খাওয়ার জন্য আমি এখন আমার প্লেটের মধ্যে মুরগটা নিয়ে নিচ্ছি, আর মুরগির উপরে সাধারণভাবে একটা ডেকোরেশন করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আজকে হয়ে গেল আমার মুরগ ভাজা রেসিপিটা। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, আশা করি খেতে অনেক ভালো লাগবে। আর আমি খাওয়ার জন্য প্রথমে লেগ পিসটা নিয়ে নিলাম, আর লেগ পিসের এক কামড় দিতে সত্যি গাইস অসাধারণ হয়েছে আজকে আমার এই মুরগ ভাজাটা। মুরগ ভাজাটা দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও এটা দারুণ হয়েছে। আর চাটনি পাতার চাটনি দিয়ে এইভাবে খাওয়ার তো স্বাদই আলাদা। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।